প্রথমেই আমি পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবে একটি হাঁস এঁকে নিয়েছি এবং এই কাগজটা ডাবল পার্ট করে নিয়েছি দেখেন, এবং তারপরে আমি কেটে নিয়েছি। ডাবল পার্ট করে নেওয়ার একটাই কারণ, যাতে একটা হাঁস কেটে নেওয়াতে দুইটা হাঁসের অংশ বের হয়ে আসে। তো আমাদের ছোট্ট সোনামণিদের আমরা ব্যস্ত রাখার জন্য আমরা কিছু ক্রিয়েটিভ জিনিস শেখাতে পারি, আর্ট এবং ক্রাফটিংয়ের কাজ, যাতে বাচ্চারা নতুন নতুন কিছু শিখতে পারে। তো পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। দেখেন খুব সুন্দরভাবে আমার হাঁসটি কাটা হয়ে গেল। এখানে আমার দুইটি হাঁস বের হয়ে চলে আসলো। একটি হাঁস থেকে আমি ডাবল পার্ট করে নেওয়াতে আমার দুইটি অংশ চলে আসলো। এরপরে একটি সার্কেল আমি আগে থেকেই কেটে রেখেছি এবং সার্কেলের দুই সাইডটা কেটে নিলাম, যাতে বাইরের থেকে দেখা না যায়। তো প্রথমে আমি গ্লু দিয়ে নিচ্ছি, তারপরে একটি হাঁস পেস্ট করে দিচ্ছি খুব সুন্দরভাবে এবং অপর পাশে আমি আবারও আঠা লাগিয়ে দিব। তো আঠা লাগিয়ে দিলাম এবং মাথার অংশেও আমি একটু আঠা দিয়ে দিব। এরপরে অপর সাইডে আমি আরেকটি হাঁসের অংশ দিয়ে দিলাম। এরপরে নিচের অংশটা কেটে নিলাম, যাতে এই হাঁসটি সুন্দরভাবে রেখে দেই, সোজা হয়ে থাকে, এবং দুইটা উইংস আগের থেকেই কেটে নিয়েছিলাম। তো দুইটা উইংস সুন্দরভাবে লাগিয়ে দিলাম দুই সাইড থেকে। খুবই সুন্দর লাগছে আমার এই হাঁসটি। তো দুইটা উইংস দুই পাশ থেকে লাগিয়ে দেওয়ার পরে এরপরে আমি একটু সোজা করে দেখার ট্রাই করছি। দেখেন খুব সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে আমি দুই সাইডে দুইটা চোখ দিয়ে দিচ্ছি এবং ঠোঁটের অংশটা আমি সুন্দরভাবে কালার করে দিচ্ছি, পিঙ্ক কালার করে দিচ্ছি। আমি এখানে অয়েল পেস্টেলের টিটি কালারটা ইউজ করছি। দুই সাইডে খুব সুন্দরভাবে আমি ঠোঁটের অংশটা করে দিলাম এবং এই সাইডেও আমি চোখ দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আইসগুলো দিয়ে দেওয়ার পরে দেখেন কি যে সুন্দর লাগছে, এখানে একদম সোজা হয়ে